ব্রিগেডের দিকে আরো একবার নজর রাখি, কারণ আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে তৃণমূলের হাই ভোল্টেজ সভা, যা কর্পোরেট ধাঁচে সেজে উঠেছে ব্রিগেড ময়দানকে। লোকসভা ভোটের আগে এই হাই ভোল্টেজ সভা তৃণমূল নেত্রীর বার্তা শুনতে সকাল থেকেই ভিড় জমছে ময়দানে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই বিষয়টিকে মাথায় রেখে জনগর্জন সভা তৃণমূলের। আজ ব্রিগেড সমাবেশে মূলত কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্পোরেট ধাঁচে সেজে উঠেছে গোটা ব্রিগেড সমাবেশ, আর সেখানেই ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আমি আমার ক্যামেরা পার্সন মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য, ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে তৃণমূল কর্মী সমর্থকরা এসে ভিড় করতে শুরু করেছেন। তৃণমূল নেতৃত্বের আশা, বিগত দিনের সবকটি সমাবেশের ভিড় এবারে ব্রিগেড সমাবেশ ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই কর্মী সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে। যদিও তারা অপেক্ষা করে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে কী বার্তা দেন লোকসভা নির্বাচন উপলক্ষে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ব্রিগেডমুখী মিছিলে নজর কাটতে একটু অন্য ধরনের প্রচার। ওয়াশিং মেশিন নিয়ে বিধাননগর থেকে মিছিল। 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এই মিছিল। ওয়াশিং মেশিন নিয়ে এই মিছিল, এবং যেখানে লেখা রয়েছে মোদির গ্যারান্টি। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বাসে করে ব্রিগেডের পথে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। কাতারে কাতারে মানুষ, তারা সরকারি বাসে চেপে এই মুহূর্তে ব্রিগেডের পথে। জেলার তৃণমূল কর্মীদের দেখভালে কাউন্সিলর। তৃণমূলের জনগর্জন সভা, আর সেই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ তারা কিন্তু ছিলেন। আজকে সকাল হতে না হতেই তারা কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে ব্রিগেডের খানিকটা অংশ ভরতে শুরু করেছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সকাল 5:30 6টা থেকে কিন্তু বাস যাওয়া শুরু হয়েছে, একটার পর একটা বাস, সেটা কিন্তু এখন ব্রিগেডমুখী। এবং কী বার্তা আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, কী বার্তা আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই প্রত্যাশা নিয়ে, সেই বার্তা শোনার আশা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তৃণমূল কর্মী সমর্থকরা কাতারে কাতারে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন ব্রিগেডের জন্য। এখান থেকে 25,000-এর মতো লোক যাচ্ছে, এখনও লোক ঢুকছে, তারা খাওয়া দাওয়া রেডি আছে। খাওয়া দাওয়া সেরে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা করিয়ে দেবো। আমাদের বাস আমরা রেখেছি, তাদের নিজস্ব বাস আছে। মোটামুটি 9টার মধ্যে আমরা এখান থেকে সমস্ত ভিড়টাকে ব্রিগেডের দিকে পাঠিয়ে দেবো। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে শাসক দল হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াই আরও প্রকট হতে পারে, এমনটাই মনে করছেন কর্মী সমর্থকরা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা লঞ্চে করে ব্রিগেডের পথে রওনা দিয়েছেন। তারা লঞ্চের মধ্যেই স্লোগান। তৃণমূলের জনগর্জন সভা, তার আগেই জলপথে ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল সমর্থকরা একে একে যাচ্ছেন। দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকরা তারা একে একে এই জলপথে চলে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার জন্যই সকাল থেকে হাওড়া স্টেশনে এসে তারপর এই বাবুঘাটে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তাদের গন্তব্যস্থল। ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর সমর্থক মূলত একদিকে কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এই যে সমাবেশ, সেই সমাবেশে এগোচ্ছেন এবং কি নেত্রী নির্দেশ দেন সেটাও মূলত তারা জানতে চান। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। বিভিন্ন মুহূর্তে টুকরো টুকরো ছবি দেখাচ্ছি আপনাদের। এবার দেখাবো ট্রেনের ছবি। জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা ব্রিগেডের পথে মিছিল করে আসছেন, স্টেশনে আসছেন, এবং তারপর ট্রেনে করে ব্রিগেডে এসে পৌঁছচ্ছেন তৃণমূল সমর্থকেরা। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, এই জনগর্জন সভায় যোগ দিতেই সকাল থেকেই বর্ধমান শহরের তৃণমূল কর্মী সমর্থকরা তারা লাইন দিয়ে মিছিল করে যাচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই জনগর্জন সভায় কী তাদের বক্তব্য রাখেন এবং তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখেন, এই শোনার জন্যই যে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা মিছিল করে বর্ধমান স্টেশনে আসছেন। কেউ বা বাসে করে গেছেন, কেউ ছোট গাড়িতে করে গেছেন। সকাল থেকেই যে তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু ব্রিগেডমুখী রয়েছেন। অন্তত বর্ধমান স্টেশনের ছবি সেই কথাই বলছে। পুরো বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।
রাজ্যের 65,000 পরিবার নতুন করে অন্তোদয় রেশন প্রকল্পের আওতায়। জেলা প্রশাসনকে দ্রুত তালিকা পাঠানোর নির্দেশ। রাজ্যে এখন অন্তোদয় রেশন গ্রাহক 15,87,506। আর এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, শেখ শাহজাহানকে ফের বসিরহাট আদালতে পেশ। 10 দিনের হেফাজত শেষে আদালতে পেশ সিবিআই এর। কথা বলবো সুজয় পাল আমার সহকর্মীর সঙ্গে। সুজয়, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা তারা সন্দেশখালীতে গিয়ে তথ্য প্রমাণ জোগাড়ের কাজ করেছেন। তারা কি শাহজাহানকে ফের নিজেদের হেফাজতে চাইবেন? একেবারে দেখো, 14 দিনের যে হেফাজতে পাওয়া যায় তার মধ্যে 10 দিনের হেফাজত আজকে শেষ হচ্ছে এবং আজকে তাকে পেশ করে নতুন করে 4 দিনের জন্য হেফাজতে চাইবে সিবিআই। এবং যেটা জানা যাচ্ছে যে আদালতে আজকে সিবিআই তরফ থেকে কিন্তু তার অসহযোগিতার বিষয়, সেই বিষয়ে অভিযোগ জানানো হবে বিচারকের কাছে। তার পাশাপাশি এই ইডির উপর হামলার যে মাস্টার মাইন্ড মূল চক্রী এবং যে ওটাটাই পূর্ব পরিকল্পনা করে শাহজাহান এই কাজটা করেছিল সেটা আদালতে আজকে বিচারকের সামনে রাখা হবে এবং এই যুক্তিগুলোকে সামনে সাজিয়ে আজকে নিজেদের হেফাজতে চাইবে। তার পাশাপাশি এই ঘটনায় শাহজাহানের যে সমস্ত অনুগামী যারা এই হামলার ঘটনায় অভিযুক্ত পলাতক তাদেরকে খোঁজ করা, ঘটনার পুনর্নির্মাণ করা এবং যে ফোন থেকে ফোন করে সে তার অনুগামীদের জড়ো করেছিল এবং 3,000 কাছাকাছি লোক জড়ো করে ইডির উপর হামলা চালিয়েছিল, সেই ফোনেরও খোঁজ করতে চান, সেই ফোন থেকে উদ্ধার করা প্রয়োজন। ফলে এই সমস্ত যুক্তিকে সাজিয়ে শাহজাহানকে আজকে হেফাজতে চাইবে এবং কিছু সময় আগেই শাহজাহানকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বের করা হয় এবং এই মুহূর্তে আদালতের পথেই নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর আগে যেটা যে ছবি, শরীরে ভঙ্গিমা, যেটা গ্রেপ্তারের পরে পুলিশ হেফাজতে তার যে আত্মবিশ্বাসী একটা শরীরে ভঙ্গিমা ছিল, সিবিআই হেফাজতে তার সেই আত্মবিশ্বাস কিন্তু একেবারেই নেই বললেই চলে এবং সেই অবস্থাতেই আজকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। অনেক ধন্যবাদ সুজয়। আর এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বড় খবর আসছে। উত্তরপ্রদেশে একাই লড়বে মায়াবতীর দল। 80 আসনে একাই লড়বে বসপা। কোনো জোটে নেই বসপা, এক্স স্যান্ডেলে পোস্ট মায়াবতীর। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের। তার ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সরকারিভাবে এই বিষয়ে গেজেট নোটিফিকেশনও জারি করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে 2027 পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের। কেন পদত্যাগ তা এখনো স্পষ্ট নয়। 3 জন কমিশনারের মধ্যে ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন অনুপ পাণ্ডে। এবার অরুণ গোয়েল পদত্যাগ করায় বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের একমাত্র সদস্য রাজীব কুমার। মার্চের গোড়াতেই বাংলায় এসেছিলেন অরুণ গোয়েল। আর এই নিয়ে কি বলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শুনুন। এটা একটা খুব বড় কনস্টিটিউশনাল ক্রাইসিস এবং এটা নরেন্দ্র মোদীর সরকার এর জন্যে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দায়ী। খুব বড় প্রশ্নের মুখে পড়ে গেল যে এবারে একজন শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে কিভাবে তারা নির্বাচনের পদক্ষেপ করবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে ভারতবর্ষে এখন এমন একটা সরকার চলছে যে সরকার নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়, সেই নির্বাচন কমিশনকেও করায়ত্ত করছে এবং বৈরিকীকরণ করছে। এর থেকে দুঃখের আর কিছু হয় না। আরো একটা খবর ব্রেক করছি আমরা। পঞ্চায়েতের পর লোকসভা ভোটের আগেও নারায়ণগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। 16ই মার্চ বেলদা স্টেডিয়াম মাঠে সভা। আপাতত পশ্চিম মেদিনীপুরে একটাই সভা করবেন অভিষেক, খবর সূত্রে। এবার রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের। 17 এপ্রিল রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা নবান্নের। রামনবমীর দিন সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা। বিজ্ঞপ্তি জারি রাজ্যের অর্থ দফতরের। আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। ভালো কথা, ভোট এলে রাজ্য সরকারের বোধোদয় হয় রামনবমী যে এত গুরুত্বপূর্ণ, তা এত বছর কেন ছুটি দেননি? পশ্চিমবাংলায় এত ধুমধাম করে বেশ কয়েক বছর ধরে রামনবমী উদযাপন হচ্ছে। এবার হয়তো রাম মন্দির প্রতিষ্ঠার পরে সরকারের সম্মতি হয়েছে। যাই হোক, স্বাগতযোগ্য।